আপনার বন্ধু 4 জন বিড়ি পান করে, আপনি বিড়ি পান করেন না। আপনার 3 জন বন্ধু গুটখা পান করে, আপনি গুটখা পান করেন না। আপনার 3 জন বন্ধু সিগারেট পান করে, আপনি পান করেন না। আপনি তাদের সাথেই চলাচল করেন, তাদের সাথে উঠা বসা করেন। এই ছেলেগুলো আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন বলবে, আব্দুর রহমান একটান নে না রে, একটান নে। এইভাবে আপনি বলছেন বিড়ি পান করেন, আমি ছাড়তো, আমি বিড়ি পান করি না, আমি ছেড়ে দিলাম। আপনি তার কথা শুনে চলে এলেন, আবার দ্বিতীয় দিন গেলেন, একই কথা, তৃতীয় দিন একই কথা, চতুর্থ দিন একই কথা। এইভাবে যেতে 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 2-3 মাস পর যাওয়ার ঠিকই দেখা যাচ্ছে আপনিও বিড়ি পান করছেন। এরকম ঘটে না? না ঘটে? ঘটে গো। আমাদের সাথে কত লোককে যে দেখলাম, কত সুন্দর সুন্দর দাড়ি। আমাদের তো একটা পশ্চিমে একটা উত্তরে দাড়ি, তাই না? দাড়ির কোনো ঠিক ঠিকানা না, একটা এইদিকে তো একটা এইদিকে। তো এই ছেলেগুলোর দাড়ি এত সুন্দর মাশাআল্লাহ, একেবারে গাল ভরা দাড়ি, চাপ দাড়ি যাকে বলি আমরা বাংলা ভাষায়, এত সুন্দর দাড়ি। আজকে দেখছি বাইকে যাচ্ছে তো একেবারে লেভেল করে দিয়েছে, ব্লেড চালিয়ে দিয়েছে। কেন বলেন তো? ওই যে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরছে। অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরলে আপনাকে তাদের মতো একদিন হতে হবে, একথাই ঠিক। আপনাকে আমি কেমন করে বুঝাই যে আপনি বেনামাজি বন্ধুর সাথে চলছেন কেন? আব্দুল করিম ভাই, আপনি বলছেন বেনামাজির সাথে চলবো না, তো কার সাথে চলবো? আমাদের গ্রামে সবাই যে বেনামাজি, কার সাথে এখন বন্ধুত্ব রাখবো? এ কথাও যে ঠিক। আপনার ভাইও যে সালাত আদায় করে না, তো আপনি কার সাথে এখন কথা বলবেন? আপনার আব্বাও যে সালাত আদায় করে, এখন আপনি কার সাথে কথা বলবেন? কথা বুঝতে পারলেন না? এবার আপনাকে বলি, আপনার আব্বুকে আপনার ভাইকে আগে উপদেশ দেন, আব্বু আপনি সালাত আদায় না করলে আপনি মুসলমান থাকতে পারেন না। ভাইয়া তুমি যদি সালাত আদায় না করো তো তুমি মুসলমান থাকতে পারবে না। ভাইয়া অতএব তুমি সালাত আদায় করো। তুমি যদি সালাত আদায় করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখলাম, তোমার সাথে সম্পর্ক রাখলাম। আর তুমি যদি সালাত আদায় না করো আমি তোমার সাথে সম্পর্ক রাখলাম না। এ কথা বলতে পারবেন ইনশাল্লাহ? পারবেন না? না কিভাবে বলবেন? আপনার আব্বার বাড়িতেই যে আছেন, তাই না? বলা যে খুব কঠিন, বলতে পারবেন না, কথাই ঠিক। এরপরেও আপনাকে বলি, বলার চেষ্টা করেন। আব্বাকে উপদেশমূলক কথা দিয়ে বলেন, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি মুসলিম হিসেবে বসবাস করছেন, সালাত আদায় না করে কেমন ভাবে আপনি থাকতে পারেন? এই কথা আমরা বুঝতে পারলাম না। একটু আপনাকে দেখাই, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। একটু প্রমাণ দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। আপনাকে আমি কোরআন হাদিস